পরশু রাতে কিন্তু একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ইতিমধ্যে কিন্তু আপনারা জেনেছেন যে বাসার নিজ বাড়িতেই কিন্তু আসলে দাদির মৃতদেহ পড়েছিল এবং বাসা থেকে 200 মিটার দূরেই কিন্তু তার নাতটির বিভস্ত্র মরদেহ কিন্তু আসলে উদ্ধার করেছে পুলিশ। আমি যদি একটু দেখাই যে আসলে এই মুহূর্তে কিন্তু আসলে এই বাড়িতে আসলে শোকের মাতম বইছে। যদি দেখানোর চেষ্টা করি যে আসলে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছেন এবং আমি যতটুকু জেনেছি যে র্যাব এবং পাবনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে আসলে এখানে অবস্থান করছেন এবং এই ঘটনার সাথে আমরা যতটুকু জেনেছি যে পাবনা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের আসলে বিভিন্ন কর্মকর্তারা কিন্তু আসলে ঘটনাস্থলে এসেছেন এবং তারা এই ঘটনায় সার্বিক বিষয়ে আসলে তদন্ত করছেন যে এই ঘটনার সাথে আসলে মূল যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছেন। চেষ্টা করবো যে আসলে এই ঘটনার পেছনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু জানানোর। জানিয়ে রাখি যে আসলে এই বাসাতে কিন্তু ওই শুধু মেয়েটা এবং তার দাদি থাকতেন এবং তার বাবা কিন্তু সবসময় বাসাতে থাকতেন না। আসলে যতটুকু জেনেছি যে এই মুহূর্তে কিন্তু আসলে এই ঘটনাকে কেন্দ্র করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি টিম এবং র্যাব সহ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু আসলে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটি কিন্তু উদ্ধারের চেষ্টা চলছেন বলে আমি আসলে জেনেছি। চেষ্টা করব যে আসলে এই ঘটনায় যে অভিযান চলছে সেটি কিন্তু আসলে দেখানোর। জানিয়ে রাখি যে এটি কিন্তু আসলে পাবনার ঈশ্বরদী উপজেলার যে ভবানীপুর গ্রাম রয়েছে সেই ভবানীপুর গ্রামে প্রথমত যেখানে ছিলাম আসলে সেখানেই কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। আর এখন যেখানে যাচ্ছি এটি কিন্তু যেখানে এই মেয়েটার আসলে মরদেহ পড়েছিল সেখানেই কিন্তু আমরা ইতিমধ্যে সেখানে যাচ্ছি এবং পাবনা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সহ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে এই ঘটনার সাথে যারা ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কিন্তু আসলে চেষ্টা চালাচ্ছে বলে জেনেছি। আমি কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে এই মাঠের মধ্যে কিন্তু র্যাবের একটি টিম এবং পাবনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের যিনি কর্মকর্তা রয়েছেন ডিবির ওসি রাশিদুল ইসলাম সহ কিন্তু তার যে চৌকস একটি টিম তারা কিন্তু আসলে ঘটনাস্থলে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে এই ঘটনার সাথে জড়িত এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটি কিন্তু উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডিবি পুলিশের একটি চৌকস টিম কিন্তু আসলে ইতিমধ্যেই যেখানে মেয়েটির লাশ পড়েছিল সেখানে কিন্তু এসেছেন এবং চেষ্টা চালাচ্ছেন এই ঘটনার সাথে হত্যায় ব্যবহৃত যে অস্ত্র সেটি কিন্তু উদ্ধারের। দেখানোর চেষ্টা করবো যে আসলে এই মুহূর্তে কিন্তু আসলে এই পাবনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের যে একটি চৌকস টিম দেখতে পাচ্ছি যে আসলে পাবনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের চৌকস অফিসার এসআই বেনুরায় পিপিএম এবং এসআই অসিত কুমার বসাক সহ তাদের যে সঙ্গীয় ফোর্স রয়েছে তারা কিন্তু আসলে ইতিমধ্যেই এই ঘটনায় সংঘটিত যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটি কিন্তু উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। জানিয়ে রাখি যে বাসা থেকে একটু দূরেই কিন্তু আসলে এই সরিষা খেতেই কিন্তু আসলে ওই বিভস্ত্র মরদেহটি কিন্তু আসলে পড়েছিল। আসলে চেষ্টা করব সার্বিক বিষয় তুলে ধরার। জানিয়ে রাখি যে আসলে এই নিজ বাড়িতে দাদির লাশ এবং মাঠেই পড়েছিল মেয়েটির বিভস্ত্র লাশ। সেটি কিন্তু আসলে হৃদয় বিদারক একটি ঘটনা বলা চলে। আসলে সব মিলিয়ে যদি বলি যে এই ঘটনা কিন্তু আসলে খুব অল্প সময়ের মধ্যে ডিটেক্ট করার জন্য কিন্তু আসলে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন এবং এই ঘটনায় যারা জড়িত রয়েছেন আমরা জেনেছি যে আসলে তাদের কয়েকজনকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু
নিয়ে এসেছেন জিজ্ঞাসাবাদের জন্য। আসলে তাদের দেয়া তথ্য মতোই কিন্তু আজকে এই ঘটনার হত্যায় ব্যবহৃত যে অস্ত্র সেটি কিন্তু উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আসলে এই মুহূর্তে কিন্তু পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রেজিনুর রহমান তিনিও কিন্তু আসলে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। জানিয়ে রাখি যে দাদি নাতনি হত্যার ঘটনায় আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে কিন্তু আসলে এই হত্যায় ব্যবহৃত যে অস্ত্র সেটি কিন্তু আসলে উদ্ধারের চেষ্টা চলছে। জানিয়ে রাখি যে গত শনিবার ২৮শে ফেব্রুয়ারি দুপুরে কিন্তু আসলে তাদেরকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ। এই সময় কিন্তু আসলে দুজনকে বেশ কয়েকজনকে আটক করে নেয় আসলে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে আসলে কার দেয়া তথ্যের ভিত্তিতে আসলে আজকের এই হত্যায় ব্যবহৃত যে অস্ত্র সেটি কিন্তু উদ্ধারের চেষ্টা চলছে। প্রিয় দর্শক, চেষ্টা করব যে আসলে এই ঘটনার পেছনে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরার। একটু জানিয়ে রাখি যে এর আগে গত শনিবার দিবাগত রাতে কোনো এক সময় আসলে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে কিন্তু আসলে এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। এ সময় কিন্তু নিহতরা যে নিহত হয়েছেন সে কিন্তু ভবানীপুর উত্তরপাড়া জয়নাল খার মা সুফিয়া খাতুন ৬৫ এবং তার নাতনি জামিলা আক্তার ১৫। আসলে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে আসলে এই ঘটনায় তারা কিন্তু খুবই উদ্বেগ হয়ে রয়েছেন এবং স্থানীয় এবং পুলিশ যতটুকু জানিয়েছে যে গভীর রাতে কিন্তু বাসার পাশেই কিন্তু আসলে চিৎকারের আওয়াজ প্রথমত শুনলেও কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আসলে নিস্তব্ধ হওয়ার কারণে কিন্তু একদম তারা বাড়িতে চলে যান এবং সকালে আসলে এক পর্যায়ে কিন্তু বিভিন্ন মানুষ আসলে পরবর্তীতে তার বাসার নিজ বাড়ির উঠানেই কিন্তু আসলে এই দাদির মরদেহ দেখতে পান এবং পরবর্তীতে তারা চেষ্টা করেন যে নাতি কোথায়, সেই নাতিকে খুঁজতেই কিন্তু আসলে এলাকাবাসী দেখতে পারেন যে এই মাঠের মধ্যে যে বাড়িটি রয়েছে এই বাসার পাশেই কিন্তু আসলে সরিষা খেতেই কিন্তু আসলে এই যে নাতনি তার কিন্তু মরদেহ পড়েছিল। আসলে চেষ্টা করব এই ঘটনার পেছনে আরও যা রয়েছে সেটি দেখানোর। এই মুহূর্তে কিন্তু আসলে এই ঘটনার সাথে যে এই হত্যাকাণ্ডের সাথে যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত রয়েছে এবং যে যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাদের একজন কিন্তু আসলে এ বিষয়ে চেষ্টা চলছে, অভিযান। দেখা যাক কি হয়। আমরা চেষ্টা করছি আসলে সার্বিক বিষয়টি তুলে ধরার। দেখা যাক কি হয়। চেষ্টা করব আসলে সার্বিক বিষয় একটু তুলে ধরার। এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আসলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। ভাই, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে ঘটনাস্থলে রয়েছেন এবং যতটুকু জেনেছি যে আসলে এই মুহূর্তে কিন্তু ওই ঘটনাস্থলে আমরা যতটুকু জানি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু উপস্থিত রয়েছেন। চেষ্টা করব আসলে এই মুহূর্তে অভিযানে রয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রেজিনুর রহমান। চেষ্টা করব আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যিনি যারা দায়িত্বরত রয়েছেন তাদের একজনের সাথে একটু কথা বলে জানার। যদি একটু বলতেন যে আজকে তো এই যে পাবনার ঈশ্বরদী উপজেলার এই ভবানীপুর গ্রামে আমরা দেখেছি যে গত পরশু রাতে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যে দাদি এবং নাতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দাদির মৃতদেহটি পাওয়া গিয়েছে তার বাসাতে এবং নাতির মৃতদেহ পাওয়া গেছে তার বাসা থেকে ২০০ মিটার দূরে একটি সরিষা খেতে। যদি একটু বলতেন যে আজকে কি কেমন পেয়েছেন এবং আটককৃতদের বিষয় যদি একটু বলতেন। আচ্ছা, এখনো বিষয়টা এখনো আমরা আসলে তদন্তের মধ্যে আছে। এটা এখনো আমরা ফাইনালে এতে যাইনি, বাট আমরা মোটামুটি অনেক বিষয় শিওর হয়ে গেছি। তো এটা শেষ না হলে আসলে ফুললি বলা যাবে না, মানে পার্শিয়ালি বলার স্কোপ নাই। তো আমরা এটা অফিসিয়ালি আপনাদেরকে আমাদের যে পুলিশ সুপার মহোদয় আছে এটা নিয়ে ফুললি ব্রিফ করবেন। এখনো আমরা অনেক আলামত এখনো উদ্ধার করতেছি। আমরা আগে পুরোটা উদ্ধার করলে পুরো বিষয়টা তখন বলা যাবে। এখন আচ্ছা, এটা কি পরিকল্পিত হত্যা নাকি আসলে অন্য কোনো বিষয়ের পেছনের গল্পটা যদি একটু আমাদেরকে বলতেন। না না, এটা আসলে এখনই বলার স্কোপ নাই, কারণ এখনো আমরা এটা মিলাচ্ছি, পুরো স্টোরিটা মিলাচ্ছি যে স্টোরিটা কি।
কারণ এটা এখনো পার্শিয়ালি আছে। বাট আমরা কনফার্ম যে করেছি সেটা আমরা পাইছি, বাট আমরা এখন পুরো স্টোরিটা মেলানোর চেষ্টা করছি। আলামতগুলোকে মিলিয়ে নিই, আপনাদেরকে পুরোটাই আমরা আমাদের পুলিশ সুপার মহোদয় এটা আমাদের ব্রিফ করবেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে যেমনটি আমাদেরকে কিন্তু পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রেজনুর রহমান আমাদেরকে জানালেন যে আসলে এই দুটি হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত রয়েছে, যে জড়িত রয়েছে তাকে কিন্তু ইতিমধ্যেই তারা শনাক্ত করেছেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু আসলে আজকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র ছিল সেটি কিন্তু উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।